ওকে, তো এখানে সকালের খাবারকে বলে পরিষ্টক। এখানে আমাদের তিনটা খাবার আছে, দুপুর, সকাল, দুপুর আর রাত। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। ব্রেকফাস্টকে বলে পরিষ্টক, আর যেটা লাঞ্চ এটা বলে মিড ট্যাগ এসএম। মিড ট্যাগ মানে হলো লাঞ্চ, দুপুর আর কি, আর এসএম মানে হলো খাবার। দুপুরের খাবারকে বলে লাঞ্চ, মিড ট্যাগ এসএম। তারপর আরেকটা আছে, সেটা হলো আবেন্ড এসএম। আবেন্ড এসএম ডিনার। ওরা সাধারণত সন্ধ্যাবেলায় রাতে খাবার খেয়ে ফেলে, এই কারণে আবেন্ড এসএম। আবেন্ড হলো সন্ধ্যা। তো এখন দেখি যে কি কি খাবার খায়, খাবারের নামগুলো আমাদের একটু জানতে হবে আর্টিকেল সহ। তো ফার্স্টে যেটা আছে সেটা হলো ডি বানানি। আমি একবার বলি, পরে আপনাকে একটু বলাবো। ডি বানানি, ফার্স্টে যেটা সেটা হলো ডি বানানি। সেকেন্ড হলো ডেয়াথি। ডি বানানি, ডেয়াথি, ডাস মুইজলি। ওগুলো মিনিং গুলা কিন্তু ইংলিশের মতো করেই, কিছু ব্যতিক্রম আছে, ওটা আমি বলে দেবো। মুজলি হলো এক ধরনের খাবারের নাম, দাস মুজলি। তারপর হলো ডেয়া অথবা ডাস। এই এই নামটা আর্টিকেল দুইটা, ডেয়া অথবা ডাস, যে কোনো একটা পড়লেই হবে। ডেয়া ইয়োগার্ট। ডি বোটা। ডি বোটা মানে হলো বাটার। ডাস জালস। ডাস জালস মানে হলো সল্ট, লবণ। ডাস জালস। তারপর ডাস ব্রোডশেন। ডাস ব্রোডশেন মানে হলো ওই যে এই ধরনের রুটি আর কি। তারপর ডি মিল্স। মিল্স মানে হলো মিল্ক। ডি মিল্স। ডাস এই, এই মানে হলো ইগ, ডি মানে ডাস এই, ডি মিল্স। মিল্স মানে হলো মিল্ক। তারপরে আছে হলো ড্যা খেইজে। খেইজে হলো চিজ। ড্যা খেইজে চিজ। তারপর ডি মার্মেলাডে। মার্মেলাড এক ধরনের খাবার, জার্মান খাবার। তারপর আসলে ডি অরেঞ্জেন জাপ্ট। জাপ্ট মানে হলো জুস, অরেঞ্জেন মানে হলো অরেঞ্জ, অরেঞ্জ জুস। জাপ্ট মানে হলো জুস, এখানে অনেক জুস হইতে পারে, হ্যাঁ। আপেল জাপ্ট মানে আপেল জুস, এরকম আর কি। আবার বলে ডি বানানে, ডেয়ার টি, das মুসলি, der Yogurt, die Butter, das Salz, das Brötchen, die Milch, das Ei, der Käse, die Marmelade, der Orangensaft। তারপরে ওরা মিঠাই কিছু নিয়ে খায় দুপুরে, লাঞ্চে খায়। লাঞ্চে ওরা খায় ডাস বাসা। বাসা মানে হলো ওয়াটার, পানি। বাসা, ডাস বাসা, ডাস কোলা অথবা ডি কোলা, der Apfelsaft, আপেল জুস, der Apfelsaft, আপেল জুস। ডাস ফ্লাইশ। ফ্লাইশ মানে হলো মিট, মাংস, হ্যাঁ। ডাস ফ্লাইশ, মাংস জাতীয় যতগুলো খাবার আছে, হেনসেন আছে, চিকেন। তারপর ডে জালাদ, ডি কার্টোফেল। ডি কার্টোফেল হবে, হ্যাঁ, অ্যানুনসিয়েন্ট হবে না। ডি কার্টোফেল। কার্টোফেল মানে হলো কি বলে, পটেটো। পটাটো। পটেটো। ডাস গেমুইজে মানে হলো ভেজিটেবল। ডাস গেমুইজে। ডাস ভাসা, ডাস কোলা, ডে আপেলজাফট, ডাস ফ্লাইশ, ডে জালাদ, ডি কার্টোফেল, ডাস গেমুইজে। এটা গেল মিটা গেছেন। তারপর মিটা গেছেন আরো কিছু খাবার আছে, সেটা হলো কি আছে, দেয়া বা দাস কেকস। কেকস মানে হলো বিস্কুট, হ্যাঁ, কুকিজ আর কি। যত ধরনের কুকিজ আছে এগুলো হলো কেকস। তারপর ডেয়া সুখা। সুখা মানে হলো সুগার, চিনি। ডেয়া সুখা। তারপর ডে কাফে। ডে কাফে, ডেয়া টি। আর্টিকেল ইম্পর্টেন্ট প্রত্যেকটা নয়। ডেয়া কাফে, ডেয়া কুকেন,
কোকেন মানে হলো কেক, আর কখন মানে হলো রান্না করা। KOCCN, এটা হলো ইউ, ইউ হলো কেক নাউন, কোকেন মানে হলো নাউন, আর কফিন মানে হলো রান্না করা। ভার জানি, জানি হলো এক ধরনের খাবার। তারপর ডি chocolate মানে চকলেট, ডি chocolate হলো চকলেট। এগেন das Cakes, der Zucker, der Kaffee, der Kuchen, die Sahne, die Schokolade। chocolate হলো চকলেট। আবেন্ডেস, আবেন্ডেস ওরা খায় মানে রাতের খাবার ওদের। ডি টমাটো, টমেটো খায়। ডাস ব্রোড, ব্রোড মানে ব্রেড, রুটি এক ধরনের। ডি বোস্ট মানে হলো সসেস, ডি বোস্ট মানে হলো সসেস। ড্যাশ শিনকেন, শিনকেন হলো হাম, শিনকেন হলো হাম এক ধরনের খাবার। ডি গুলকে, ডি গুলকে মানে হলো কিউকাম্বার, শসা। ডি গুলকে শসা। Der Salat, die Suppe, das Wasser, die Tomate, das Brot, die Wurst, der Schinken, die Gurke, der Salat, die Sahne, die Suppe, das Wasser। এখন একটু বিলাল ভাই একটু পড়েন তুই খাবারের নাম গুলা, সকালের গুলা, পৃষ্ঠ। বিলাল ভাই আছেন? বিলাল ভাই একটু পড়েন। নেট প্রবলেম। আফরিন আপু আছেন? জি ভাইয়া, আছি আমি। আপু আপনার তো রেগুলার জয়েন দিচ্ছেন না, সমস্যা কোথাও? না ভাইয়া, এই যে আমি আপনাকে তো বললাম যে একটু অসুস্থ ছিলাম, তাই জয়েন করতে পারিনি ক্লাসগুলোতে। আপু এক কাজ করেন আপনি, তো জি যে ভাইয়া। নতুন আছে ওটাই ক্লাস করবেন নাকি এটাই করবেন? ভাইয়া বুঝিনি। আমার নতুন যে ব্যাচের ক্লাস শুরু হয়েছে, মানে দুইটা ক্লাস হয়েছে, ওটাই করবেন নাকি এটাই করবেন, কোনটা সুবিধা? এটাতে তো অনেক দূর চলে আসছে, ওটাতে তো আবার সে শুরু থেকে করতে হবে। হ্যাঁ ওটার একটা চ্যাপ্টার শেষ হয়েছে। এটা হ্যাঁ তাহলে এটা এটি তো এটাতে তো রেগুলার। মানে বাকি রেকর্ড ক্লাসগুলো দেখে নিব। জি, মানে এটাতেই থাকি, রেকর্ড ক্লাসগুলো দেখে নিব যেগুলোতে আমি অ্যাবসেন্ট ছিলাম। এখন থেকে একটু রেগুলার ক্লাস করেন আপনি, তাহলে এই ওয়ার্ড গুলো একটু পড়েন তো, এই খাবারের নামগুলো। ডি বানানে, ডেয়া টি, ডাস মুসলি, ডাস ইয়োগার্ট, ডি বুটার, ডাস জালস, ডাস ব্রুটছেন, ডি মিলস, ডাস এই, ডেয়া খেইসে, ডি মার্মেলাডে, ডেয়া অর্গেনজাফট, হ্যাঁ জি গুড। তারপর ডাস ওয়াসার, ডাস কোলা, ডেয়া আপেলসাফট, ডাস ফ্লেইস, ফ্লাইস, জাস ফ্লাইস, 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 ডেয়া জালাদ, ডি আহ, কার্টোফেল, কার্টোফেল, এই ডাস কার্টোফেল গেমুসে, কেমন, ইয়া স্টিচ। তারপর ডাস কেকস, ডেয়া সুকার, ডেয়া কাফে, ডেয়া কুকেন, die Sahne, die Schokolade, Abendessen, die Tomate, das Brot, die Wurst, der Schinken, Hähnchen, die Gurke,
Der Salat, die Suppe, das Wasser. তারপর যেগুলো, তারপর আপনি কিন্তু উচ্চারণ গুলো একদম পারফেক্ট হইতেছে, হ্যাঁ, সমস্যা হইতেছে, তো রেগুলার ক্লাস করলে আরো ভালো করবে। আচ্ছা, সোয়াই কিন্তু হলো পাইন। পাইন umlaut দেওয়া সেন্টেন্স গুলো মানে উচ্চারণ করতে প্রবলেম হয়ে যায়। কোনগুলা? যেই মানে যেই ওয়ার্ডের মধ্যে umlaut দেওয়া থাকে ওইগুলো ওইখানে umlaut কিভাবে গুলো আমি উচ্চারণ বলি, করতে। umlaut গুলো আপনি কি করবেন, ওগুলোর সাথে একটা ই নিয়ে আসবেন, ই এর মতো করে একটা উচ্চারণ করবেন, যেরকম এই দেখেন যে দি বেখে রে, হ্যাঁ, বেখে ইটা নিয়ে আসবেন, তাহলে আর ভুল হবে না। umlaut গুলো একটু কি হয়, তো গেসপ্রেস, হ্যাঁ, স্প্রাশ দিলে হবে না, হ্যাঁ, এই যে যেরকম আছে, এটা আমাদের ই নিয়ে আসতে হবে, গেসপ্রেস, হ্যাঁ, গেসপ্রেস, এরকম আর কি, খেইজে, দেখ, কাজে দিলে হইতেছে না, খেইজে, খেইজে, এরকম আর কি। এটা হবে আস্তে আস্তে ভাই কি হবে। আমাদের এই কোর্সটা তো আপনি শুধু A1 করাচ্ছেন, আপনি কি এরপরে A2 শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু পড়াই, একটু আমার ব্যাচে আছে। আচ্ছা, আপনি মানে আচ্ছা, পুরোটাই কি শেষ করে দিবেন, A1 A2 B1 B2 এগুলো? আপনারা যতদূর পড়ে না কি, আমি আগামী বছর পর্যন্ত আসছি বেশ, পর্যন্ত থাকবেন। আচ্ছা, পরে হলো এই নাম্বারটা দেখুন, আপনি কি মাস্টার্সে যাবেন জার্মানিতে? জি ভাই, ইচ্ছা তো আছে যাওয়ার, বাট ট্রাই করবো যে এখানে ফার্স্টে আমি যে পরীক্ষাগুলো আছে না, জব জব রিলেটেড পরীক্ষাগুলো দিয়ে দেন পরে আমি যাওয়ার চেষ্টা করবো। গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়ে যাবেন, তো এটা জি দিলে হবে। ভাইয়া। আমি পরীক্ষা দিয়েছি, আচ্ছা, 2-3টা পরীক্ষা দিলাম, তো হয়নি দেখি যেতেছে, আমি ওইরকম প্ল্যান্স না, কিন্তু সময় নষ্ট হয়েছে, আমি চলে যেতে পারতাম আরো 2 বছর আগে, 1-2 বছর আগে। আর যাই হোক, চেষ্টা করেন, যদি হয় তো ভালো। তো ভাই আপনি কি অফলাইনে কোনো ব্যাচ এভাবে পড়ান? অফলাইনে যে ক্যাম্পাসে ঝামেলার কারণে এটাই তো অফলাইন ছিল, বিভিন্ন সমস্যা একটার পর একটা, কারণ তো অনলাইনে চলে আসলাম। আপাতত এই বনটা অফলাইন করেন, অনলাইন করেন, পরে অফলাইন করবেন, সমস্যা নেই। আপনি হল কোনটা আপু? ভাইয়া রোকেয়া হল। হ্যাঁ, তার তো কাছেই। আপনার সেশন কত আপনার? 21 22। তাই তো অনেক জুনিয়র। আপনি এখন কোন ইয়ার আছে? এখন থার্ড ইয়ারে আছি, মানে থার্ড ইয়ার শুরু করছিলাম, সিটি পরীক্ষা দিছি। থার্ড ইয়ারে থাকলে আপনি এক কাজ করেন আপু, আপনি যে জার্মানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে দেন, এটা কি এখন অ্যাপয়েন্টমেন্ট, থেকে নিব? হ্যাঁ এখন নিয়ে রেখে দিবেন। আপনার পাসপোর্ট আছে না? না, করিনি। তাহলে পাসপোর্টটা করে ফেল, করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, কারণ কি এখন কিন্তু 2 বছর লাগতেছে সময়, তো এর ভিতরে আপনার যেহেতু আরো 1 বছর লাগবে মানে শেষ হইতে, এবার রেজাল্টের ব্যাপার স্যাপার আছে। আর জি ভাইয়া। এই কারণে 2 বছর আরো সামনে আরো বেশি সময় লাগতে পারে, এই কারণে এখন করে রাখলে আপনার সময় নষ্ট হবে না, জি পড়াশোনা ভাই, শেষ করে বুঝতে ডিগ্রি পারছি। করে চ্যালেঞ্জটা দিতে পারবেন, এরপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা হলো সবচেয়ে সহজ হবে। তো এখন এই কাজ হলো পাসপোর্টটা করে ফেলবেন, করে তারপরে কি করবেন, জিয়াদ কিসে যাও, তো তো হ্যালো, পাসপোর্টটা করে ফেলেন, করে আপনি অ্যাপ্লাই করে কিভাবে করবেন, যদি না পারেন আমাকে বললেন, আমি করে দেবো। তাহলে আপনি প্রমাণ করতে হবে না, খুব সুন্দর করে আপনি দেশে চাইলে কয়েকটা পরীক্ষা দিয়ে দেখতে পারেন। আপনার মেজর কোনটা? আচ্ছা, আমরা পড়াই যাই। আচ্ছা, 2 নম্বরটা পড়ছে কি, বাইম, বাইম আইন কাউফেন, হ্যাঁ, কেনাকাটা আর কি। তারপর হইরেন্সি ডি গেস জি প্লেস ভাইয়া, পড়ছে নেট নেট প্রবলেমের জন্য আপনার কথা বুঝতে পারিনি। তো আপনার কথা শুনি না। হ্যাঁ, মানে এখানে নেটের প্রবলেম হচ্ছে, আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। এখন ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে।
আচ্ছা, ওকে। তো হলো যেটা বললো আপনি পাসপোর্টটা করে ফেললেন, পাসপোর্ট তো আপনি যান, পাসপোর্টটা একটা অংশ লাগে, যে কোনো সময় লাগতে পারে, দেশের বাইরে ঘুরতেও তো যেতে পারে। হ্যাঁ ভাইয়া করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এটা করে ফেলেন, অনলাইনে করা যায়, এখন আর কোনো ঘুষ টুস কিছু নাই, কিছু কেউ টাকা পয়সা চাইবো না, একদিন সময় লাগে যাবেন, ভাইয়া, 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। 10 বছরের জন্য করবেন সবসময়, পাসপোর্ট সবচেয়ে বেশি মেয়াদের করবেন, 48 পেজের 10 বছর, তাহলে কম টাকার মধ্যে করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, Hören Sie die Gespräche, wo sind die Personen? Hören Sie die Gespräche, বলছে যে একটা ডায়ালগ আছে, এটা শুনুন। Wo sind die Personen? মানে ব্যক্তিগুলা কোথায়, হ্যাঁ, মানে এখানে খাবারের বিভিন্ন দোকান আছে, যেরকম এখানে একটা বাজার, হ্যাঁ, কাঁচা বাজার, প্রথমটা বেকারি, 3 নম্বরটা কোনো কিছু বিক্রি করে, যে এটা কিছু একটা হবে। ও সরি, এটা ম্যাচ গ্যারাই, হ্যাঁ, ম্যাচ গ্যারাই মানে হলো কসাই, হ্যাঁ, কসাইখানা যেটা মাংস বিক্রি করবে, ম্যাচ গ্যারাই, ডে মার্ট, প্রথমটা বেকারি, 4 নম্বরটা হলো ডেজোপা মার্ট। এর প্রথম যে অডিওটা, এটা কোনটায় গেছে এরকম আর কি, তো এটা আমি পরে শুনবো। পরে হলো বি নাম্বারটা বলছে হইরেন্সি নখেনমাল, আবারও শুনুন, বেলসে বইটা হইরেন্সি কোয়েশ্চেন জিয়ান, বলছে যে আপনি কোন ওয়ার্ডটা শুনছেন, ওটা কি টিক চিহ্ন দিতে বলছে। এই ওয়ার্ডগুলো আমরা পড়ছি, উপরে সবগুলো ওয়ার্ডে দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট না। তারপর হলো বলছে বি বো কাউফেন জি ডি লেভেন্স মিটার, লেভেন্স মিটার মানে হলো গ্রোসারিস, বলছে কোথায় আপনি কেনাকাটা করবেন। এখন আমরা সাধারণত কি করি, ইন্ডিয়া বেকারিতে কি কি কেনাকাটা করি, হ্যাঁ, ওটা আমাদের লিস্টে দিতে হবে। বেকারিতে আমরা কি কি কিনতে পারি, বেকারিতে খাবারের নামগুলো বলবেন জাস্ট, ইন্ডিয়া বেকারি, দাস ব্রোড, তারপর এটা কি বলতে পারি, দাস ব্রোশিয়ান, দাস বোটা, ডি মিলস, এগুলো তো আমরা কিনতে পারি। কয়েকটা খাবারের নাম বলেন আপনি একটা, বেকারিতে কি কি কিনতে পারি আমরা। জাস্ট কেকস। হ্যাঁ, ডেকুখেন, ডেকেক্স, হ্যাঁ, এগুলা। তারপর আউট ডে মার্ট, আউট ডে মার্ট মানে ইন দ্য মার্কেট, হ্যাঁ, আউট ডে মার্ট মানে ইন দ্য মার্কেট। ইন্ডিয়া বেকারি মানে হলো ইন দ্য বেকারি, ইন্ডিয়া মেসকারি মানে হলো ইন দ্য মেসকারি, মানে কষাই, কষাই কি বলে জানি, বুচার। আচ্ছা, হ্যাঁ। ওকে, তাহলে এই যে আউট ডে মার্কেট কি হবে, আউট ডে মার্কেট মানে কাঁচা বাজার যতগুলো আছে, হ্যাঁ, ডি অরেঞ্জি, অরেঞ্জ পেতে পারি আমরা, তারপর ডে ফিশ, হ্যাঁ, ডে ফিশ, ডি বানানি, দা স্প্লাইস, ডি বুস্ট মানে সসেস। টমেটো, টমেটো। আর কি পেতে পারি, ডে আপেল, তারপর কি পেতে পারি, ডাস এই, হ্যাঁ, মানে ডিমও তো পাওয়া যায়। টমাটে। হুম, ইন ডে মেসকারেতে আমরা কি কি পাইতে পারি, ডাস্ট হেনশন, হ্যাঁ, ফ্লাইস। হেনশন, ডাস ফ্লাইস, তারপর ড্যাশিনখ্যান, হ্যাঁ, এটা এক ধরনের মাংস জাতীয় খাবার, ড্যাশিনখ্যান। তারপরে আর কি পেতে পারি, হেনশন, হেনশন মানে হলো চিকেন, খেজে, চিজও পাইতে পারি। ওকে, এগুলা। এরপরে ইন্ডিয়া সুপার মার্কেট, সুপার মার্কেট মানে সুপার মার্কেটে, মার্কেটে আমরা তো অনেক কিছু পেতে পারি, সবই পাওয়া যায় বলতে গেলে সুপার মার্কেটে, যতগুলো আছে সব আমরা বলতে পারি। এখন 3 নম্বরটা আসে, 3 নম্বর বলছে যে আয়না, আইন আপেল, সোয়াই এইফেল, মানে হলো প্রত্যেকটা নামের মধ্যে একটা সিঙ্গুলার একটা প্লুরাল আছে। যখন একটা আপেল, এটা হলো আপেল এইফেল, হ্যাঁ, আপেল এইফেল, আপেল হলো সিঙ্গুলার আর এইফেল হলো প্লুরাল। বা বলছে যে বাস এসেন টিমোন্ড টম, বলছে টিম এবং টম কি খেয়েছে, এস এলেন জি, আপনি ওটা বলুন। আহ, দুজন ব্যক্তি আছে এখানে, টিম এবং টম, খাবারের লিস্টও দেওয়া আছে। তো বলছে খাবার দেখে দেখে বলতে হবে কি কি খাইতেছে, মানে কয়টা খাইতেছে, দুইটা হলে দুইটা বলবো, যেরকম এখানে যদি একটা আপেল হয় তাহলে বলবো আইন আপেল, আর যদি দুইটা হয় আমরা কি দুই কি কি জানি, সোয়াই। তিনটা হলে কি বলে, ড্রাই এইফেল, হ্যাঁ, আমি যখন সংখ্যার সাথে পোরাল হয়, পোরালটা ইউজ করতে হবে। তারপর যদি দুইটা বানানি হয়, এখানে যেহেতু 4টা বানানি খাইতেছে টম, টম ইস্ট, 4টা বানানো, চারকে কি বলে, চারকে বলে হলো ফিয়া, হ্যাঁ, তাহলে বলবো টম ইস্ট
পিয়া বানানা নেন, নেন বলবো কেন, এটা প্লুরাল বানাইতে হবে যেহেতু চারটা প্লুরাল। এরকম করে, এটা খুব ইজি ছিল। আমরা 4 নম্বরটা একটু করে ক্লাসটা শেষ করে দেবো। 4 নম্বরটা কি বলছে, আইনে এবং ফ্রাগে একটা টেক্সট আছে এখানে, বাস এসেন্সি আপনি কি খাইতেছেন, হ্যাঁ, এটা। আর জিসু ড্রি, তিনজন মিলে পড়তে বলছে। ইয়ারা লিস্ট প্রত্যেকেই পড়বে, আইনেন টেস্ট একটা করে মার্ক নোটিস এবং নোট করবে। তো 1 নম্বর টেক্সটে আপনি একটু পড়ুন। 1 নম্বর টেক্সট, আপনি না পড়ো 1 নম্বর টেক্সটে একটু পড়ুন, যে বিয়া প্রইসোকেন zusammen. Wir frühstücken Ja, zu, zusammen. zusammen. Ja, Mein Mann und ich essen Brot mit Käse oder oder Brust. Wurst. মানে কি, মিনিংটা বুঝতে পারছি আমরা। বিয়া পড়ছে যে বিয়া প্রইসোকেন zusammen, আমরা একসাথে সকালে নাস্তা খাই। ছবিটার দিকে তাকান, এখানে 3 জন ব্যক্তি আছে, হাজবেন্ড, ওয়াইফ আর তার মেয়ে। এটার নাম হলো ফ্যামিলি হ্যাভ। ফ্যামিলি হ্যাভের 3 জন মেম্বার, একটা হলো হাজবেন্ড, একটা ওয়াইফ, একটা হলো তার মেয়ে। বলছে বিয়া প্রইসোকেন zusammen, আমরা একসাথে সকালে নাস্তা করি। প্রইসোকেন মানে হলো টু ডু ব্রেকফাস্ট, সুজাবেন মানে হলো টুগেদার একসাথে। করছে মাইন মান, মাইন মান মানে হলো মাই হাজবেন্ড, উন্ড ইস এবং আমি, মানে তার মানে এই কথাগুলো বলতেছে কি, এই হ্যাভ মানে মহিলাটার কথা বলতেছে। বলছে মাইন মান মাই হাজবেন্ড উন্ড এন্ড ইস আই, এসেন মানে খাবার, হ্যাঁ, টু ইট। বলছে যে আমার হাজবেন্ড এবং আমি খাই, কি খাই, ব্রড খাই। কি দিয়ে খায়, মিট, মিট মানে উইথ, ব্রড মিট খেয়েছে মানে ব্রড খায় মানে রুটি খায় খেয়েছে দিয়ে, চিজ দিয়ে, ওটা অথবা ব্রোস্ট সসেস দিয়ে। আনা ইস্ট, আনা তার মানে, আনা হলো তার মেয়ের নাম। আনা ইস্ট মুইজলি, যে ইস্ট হলো কনজুগেশন হয়েছে, হ্যাঁ, অ্যাসেন থেকে ইস্ট হয়েছে। অ্যাসেন হলো মেন ভার্ব, যেহেতু এটা প্লুরাল এইখানে মেন ভার্ব ইউজ হয়েছে। আমরা জানি ইস অ্যাসেন, ডু ইস্ট, অ্যাজ ইয়েস ইস্ট, বিয়াজি, ভি অ্যাসেন, এরকম আর কি। কনজুগেশনটা পরে দেখাবো। তাহলে আনা ইস্ট মুইজলি মিট মিলস, বলছে যে ওই মুইজলি খায় কি দিয়ে, মিলস দিয়ে, Milk দিয়ে। দিয়ে সে মুইজলি খায়। মিটাক, মিটাক্স দুপুরে, এসেন আনা উন্ড ইস বার, বলছে দুপুরে আমরা কি খাই, আমি এবং আনা, হ্যাঁ, তার মেয়ে আর কি, মানে গরম কিছু খায়। বার মানে হলো গরম, ওয়ার্ম আর কি। অব, আবার অব প্রায় মানে মাঝে মাঝে। এসেন বি আমরা খাই নুডেল, নুডেল মানে হলো নুডলস, নুডেল মানে নুডলস। বলছে মাঝে মাঝে আমরা নুডলস খাই, অডা অথবা আইনে জুপে অথবা স্যুপ খাই। কখন, দুপুরে কিন্তু এটা। পরে বলছে নিকুলাস, নিকোলাস মানে তার হাজবেন্ডের নাম, নিকোলাস ইস্ট ইন্ডিয়া আরবাইট, বলছে যে ইন্ডিয়া আরবাইট মানে ইন্ডিয়া ওয়ার্ক। নিকোলাস খায় কাজে, নোয়া অনলি, নোয়া মানে অনলি, আইন ব্রুশেন একটা ব্রুশেন খায়। কাজে খেতে নিকোলাস শুধু একটা ব্রুশেন খায়। তারপর আবেন্ড, আবেন্ড সন্ধ্যায়, জিবেন এসেন বিয়া ডান আলে সুজামেন, বলছে যে জিবেন, মানে দিছে, দিছে তার মানে হলো সময় বলে দিছে, সন্ধ্যা 7টায়, হ্যাঁ। আবেন্স জিবেন, সন্ধ্যা 7টায়, এসেন বিয়া আমরা খাই, ডান আলে সুজামেন আমরা সবাই একসাথে খাই। কি কি খাই, ফিশ অর্ডার ফ্লাইস, বলছে মাছ অথবা মাংস, মিট খেয়ে গেমুইজে ভেজিটেবলস দিয়ে, উন্ড রাইস, রাইস মানে রাইস, অর্ডার কাঠফল অথবা কাঠফল খায়, শশা খায়। বিয়া ড্রিঙ্কেন, বিয়ার ট্রিঙ্কেন মানে হলো ড্রিঙ্ক করা। বিয়ার ট্রিঙ্কেন গ্যা জাগড উন বাসা, বলছে যে আমরা জুস এবং পানি পান করতে খুবই পছন্দ করি। জ্ঞান মানে পছন্দ করা। এরপর যদি 2 নম্বর পিকচার যেটা আছে, লার্স বাউম মাইস্টার, সময় কম তো এই কারণে আপনাদের করতে দিতেছি না, চেষ্টা করতেছি আমি বিশেষ করে দিতে। সোম ফ্রেশ টক, বলছে যে ফ্রেশ ব্রেকফাস্টে এসে এসে আমি খাই সোয়াই ব্রোশেন, 2টা ব্রোশেন, মিট গোটা বাটার দিয়ে এবং খেজে দিয়ে, উন্ড বোস্ট এবং সসেস দিয়ে। আম বুকিনান্ডে, আম বুকিনান্ডে মানে উইকেন্ডে, ফ্রেশ টক নিস্ট আমি বুকিনান্ডে সকালে আমি খাই না,
ইসলাফে লাং আমি লম্বা সময় ধরে ঘুমাই, ইসলাফে লাং লম্বা সময় ধরে ঘুমাই। আমি মিডটাগ দুপুরে কাউফিস আমি কেনাকাটা করি। আইন ডুইনা, ডুইনা এক ধরনের খাবার অর্ডার আইনি পিজা, ডুইনা অথবা পিজা সে দুপুরে কেনাকাটা করে। Ich habe nur wenig Zeit, আমার হাতে খুবই কম সময় আছে। বেনিশ মানে খুবই কম, সাইড মানে টাইম, হবে মানে আছে, নোয়া মানে অনলি। am Abend সন্ধ্যায় কক্ষে আমি রান্না করি। অফ প্রায় ফিশ মানে বর্ষার সন্ধ্যায় আমি প্রায় ফিশ রান্না করি। মাসমাল, মাসমাল মানে মাঝে মাঝে, মাঝে মাঝে মাখিস আমি করি। আউক জোশি, জোশি রান্না করি। ইস ফিন্ডে এশিয়া ঠেস, বলছে এটা একদম এশিয়ান খাবার, অ্যাসেন্ট রোল খুবই মজা। পরে হলো জাবিনে ওল্ড, জাবিনে ওল্ড হলো কি করে, সোম প্রেস্ট ক্যাসিস নো অবস্ট বলছে, অবস্ট মানে হলো ফল টল খায়, ফ্রুটস। আর হলো প্রেস্টকে সকালে নাস্তা হয় ওই অবস্ট খায়। কি কি খায় বলছে, এইফেল বি নেন অর্ডার কিবিস মানে 2-3 ধরনের খাবার খায়। অবস্ট স্মেক গুড বলছে খাবারের গ্রানটা খুবই সুন্দর। ইস্ট গেজুন এবং এগুলো হেলদি মানে ফ্রুটসের খাবারটা খুব সুগন্ধি এবং হেলদি। ডাস্টবিন এই বৃষ্টি সে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি ফরমিটটা গেছে এসে বলছে আমি এই যে এই দুপুরের আগে খাই। ডান আইন মিস্টুক কুকেন একটা কেক, এক টুকরো কেক, আবার কিন্তু মিঠাই এসে নিস্ট আমি দুপুরে খাই না আবেন্স। এবং সন্ধ্যায় এসে আমি খাই ব্রড জালাত অর্ডার আইনে জোপেন কোন কাপে ট্রিঙ্কিস ইমা